হলি রেসিপি। হাই ভিউয়ার্স, হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দু পেঁয়াজা কোফতা রান্নার রেসিপি। তাহলে চলেন এই দু পেঁয়াজা কোফতা রান্নার রেসিপি কিভাবে তৈরি করে নিতে হয় বাসায় সেটা দেখে নেওয়া যাক। প্রথমে দেখতে পাচ্ছেন আমি 3 পিস মাছ নিয়েছি এখানে। আপনারা যে কোনো মাছ নেবেন। এটাকে আমি সেদ্ধ করে ভালোভাবে কাটা ছাড়িয়ে নেব। এই যে আমি সেদ্ধ করে কাটাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ, 2টো রসুন, 1 টুকরো আদা, 2টা কাঁচামরিচ, 2টা শুকনা মরিচ। ভালোভাবে পানি দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি আলু ম্যাশ করে নিয়েছি। আর মাছগুলোকে ভালোভাবে কাটা ছাড়িয়ে নেবেন, নয়তো হাতে ফোটার সম্ভাবনা আছে। এখন আমি বেটে রাখা মশলা থেকে 1 চামচ প্রথমে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এই মাখানোর জন্যই আমি বললাম যে ভালোভাবে কাটা বেছে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, ম্যাশ করা আলু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার এইরকম মাখানো হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 2 টেবিল চামচের মতো চালের গুঁড়ো ব্যবহার করেছি। আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি এগুলোকে ভালোভাবে গোল গোল শেপ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি সবগুলোকে এইভাবে গোল গোল শেপ করে নেব। আমি সবগুলো গোল গোল শেপ করে নিয়েছি। এখন ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। আর তেলটা মিডিয়াম আঁচে থাকবে, বেশি গরম করতে যাবেন না। এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কালার এসে গিয়েছে, আমার ভাজাও হয়ে গিয়েছে প্রায়। এখন এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। যেহেতু এটা 2 পেঁয়াজও, এই জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। আমি অল্প একটু পেঁয়াজ আলাদাভাবে রেখে দিলাম, এটা পরবর্তীতে আমি ব্যবহার করব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প একটু আস্ত জিরা। আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশি ভাজা যাবে না, নয়তো তিতা লাগবে। তো আমার ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দেখানো সেই মশলা, যেটা আমি মাছের মধ্যে দিয়েছিলাম 1 চামচ। পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস, 2 টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি এখানে। ভালোভাবে আমি আবারও কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই প্রথমে তুলে রাখা পেঁয়াজগুলো, যেগুলো আমি বেরেস্তার মধ্যে থেকে তুলে রেখেছিলাম। এখন দিয়ে দিলাম আমি সেই কোফতাগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম। দিয়ে সব কিছু একবারে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিলাম। এখন ঢাকনাতে ঢেকে দিলাম।
বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনা থেকে উঠালাম, দেখতে পাচ্ছেন পানিগুলো সব মরে গিয়েছে আর একদম ঘন হয়ে এসেছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে নিলাম। আমার রান্না হয়ে গিয়েছে, আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে এত মজা যে একটা খাবার। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আমরা সব সময় মাছ খেয়ে থাকি, তো মাছের এই কোপ্তাটা অবশ্যই একটা স্বাদের জিনিস। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা আশা রাখছি আপনাদের কাছে। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।